দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে এসেছে। সবাই রিসোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। যথারীতি আদিবাও রেডি হয়েছে। আদিত্য রেডি হয়ে নিচে নামতে নামতে আদিবার দিকে তাকালো। আদিবা হালকা গোলাপি শাড়ির সাথে সাদা ফুল হাতা ব্লাউজ পরেছে। কোমর ছাড়িয়ে পরা খোলা চুলে গুছিয়ে সাদা রজনীমালা, কানে দুল গোলাপি চুড়ি আর ঘন কাজলে সাজিয়ে চোখ দুটি সব মিলিয়ে অপসরে লাগছে তাকে, যেন সদ্য ফুটে ওঠা বনফুল যার উপর থেকে চোখ ফিরিয়ে নেওয়া কষ্টকর। অন্যদিকে সাদামাটা একটা কালো টি শার্টে কি অপরূপ লাগছে আদিকে। যদিও সাজগোজের বাহার নেই, কিন্তু তার নজরকাড়া হাসি, পরিপাটি পোশাক, গোছানো চুল তার ব্যক্তিত্ব প্রকাশ করে চলেছে। বাসার সবার দৃষ্টি এখন তার দিকেই। আদিত্য নিচে আসতেই জুই বলে উঠল, উফ ভাইয়া, তুমি কত হ্যান্ডসাম হয়ে গেছো, তোমার উপর থেকে চোখ সরানোই দেয়। আদিত্য মুচকি হাসলো, তারপর সবাইকে তাড়া দিতে লাগলো। মা, এখনো বের হওনি তোমরা? কখন যাবে বলো তো? এই তো বাবা, এখনই যাচ্ছি। সবাই কোথায়? গাড়িতে গিয়ে বসো। সবাইকে তালা দিয়ে বাসার বাইরে পাঠিয়ে রবিনা বেগম বাসায় তালা দিলেন। বাসার বড়রা একসাথে গাড়িতে যাবে আর ছোটরা একসাথে। আদিত্য বড়দের গাড়িতে তুলে দিয়ে পাঠিয়ে দিল। অন্য গাড়ি সে নিজেই ড্রাইভ করবে। গাড়িতে অরিন, সাদিয়া, জুই সহ আরো কিছু আত্মীয় স্বজন আছে। সবার মাঝে আদিবাও আছে। সে অরিনের পাশে বসেছে। সব ঠিকঠাকই ছিল, কিন্তু আদি গাড়িতে উঠেই হুট করে রেগে গেল। হন্তদন্ত হয়ে গাড়ি থেকে নেমে আদিবার পাশের দরজা সজোরে খুলে দিল। আদির কাণ্ডে উপস্থিত সবাই বিব্রত হয়েছে, কিন্তু আদিবা একটু কিছুটা ভয় পেয়েছে। আদিবা প্রশ্ন করতে যাবে তার আগেই, তুই এখানে কি করছিস? আদিবার দিকে তাকিয়ে কর্কশ কণ্ঠে প্রশ্নটা করেছে আদিত্য। আমি মানেটা তো আমিও জানতে চাচ্ছি। তুই কোথায় যাচ্ছিস? আদির প্রশ্নে অবাক হলো আদিবা, কিন্তু কিছু বলতে পারল না। আদিবার অবস্থা দেখে অরিন বলল, ছোটরা সবাই একসাথে যাব, তাই আদিবাও আমাদের সাথে এসেছে। অরিন একটা কথা শুনে, আদিবা যদি তোর সাথে যায় তাহলে আমি যাব না। তুই এইসব কি বলছিস ভাইয়া? সোজা কথা আমি সোজা ভাবেই বলি। ড্রাইভার ডেকে দিচ্ছি, তোরা চলে যা। ভাইয়া, তাই কখনো হয় নাকি? তুই না গেলে? বলেই আদিবার দিকে তাকালো সবাই। আদিবা বুঝতে পারলো তার এখান থেকে চলে যাওয়া উচিত, তাই প্রতিবাদ জানালো না, নেমে দাঁড়ালো। আদিও কিছু বললো না, গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে গেল। আদির এমন অদ্ভুত আচরণে আদিবা কষ্ট পেয়েছে নাকি অবাক হয়েছে সে বোঝার চেষ্টা করছিল। তখন মনে হলো, যত যাই হোক, অরিনের বিয়েতে কোন রকম গন্ডগোল করা উচিত হবে না, তাই ঘরে ফিরে যাবে ভাবছিল, কিন্তু ফিরে এসে আরো একটা ধাক্কা খেল। দরজায় ঝুলছে মস্ত বড় তালা। সে এখন ঘরে যাবে কি করে? কাউকে ফোন করে বলবে সেই উপায়ও নেই, কারণ তার নিজস্ব কোনো ফোন নেই। চারদিকে শুনশান নীরবতা। দেখতে দেখতে রাত বাড়তে লাগলো। আদিবার বেশ ভয় লাগছে, কিন্তু কিছু করার নেই। আদিবার কোনো উপায় না দেখে সে তার ছোটবেলার বান্ধবীর বাসায় চলে গেল, কারণ একা একা এই অন্ধকারে বসে থাকা তার পক্ষে সম্ভব না। আনুমানিক রাত 12টার দিকে সবাই ফিরল। আদির পা দরজার তালা খুলছে দেখে আদির মেজাজ খারাপ হয়ে গেল। মা, তুমি বাসায় তালা দিয়ে গিয়েছিলে? হ্যাঁ, কিন্তু কেন? আদিবা, তাহলে আদিবা কোথায়? তাই তো অনুষ্ঠানেও যায়নি।